দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল ক্ষুদ্র ঋণ সেবা, যেখানে গ্রাহক ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে পারবেন। ডিজিটাল ঋণ কার্যক্রম চালু হওয়ায় বদলে যাবে সেই চিত্র। গ্রাহকদের এখন থেকে আর এনজিওর কাছ থেকে 25% সুদে কিংবা মহাজনদের কাছ থেকে আরো চড়া সুদে ঋণ নিতে হবে না। কত টাকা ঋণ চান এবং ঋণের মেয়াদ কত হবে? ওয়েবসাইট থেকে আমি যে 7,700 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে উঠে দিলাম সেটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো উপর থেকে নোটিফিকেশন টান দিচ্ছি রিসিভ টাকা 7,700 টাকা, এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা ফান্ডস লেখা আছে citirin65.com ওয়েবসাইট থেকে আমি লোনটি পেয়েছি। তো দেখেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে লোনের ওয়েবসাইটটি শেয়ার করবো, এখান থেকে আপনি খুব সহজেই 5,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এবং সেই টাকাটা আপনার বিকাশ কিংবা নগদ বা রকেটে নিয়ে নিতে পারবেন। দেখেন সচরাচর আমরা কিন্তু ব্যাংক থেকে বা অন্য মাধ্যম থেকে লোন নিতে গেলে আমাদের অনেকের কাগজপাতি দেওয়া লাগে, তারপরও ভুলবশত অনেকের লোন পাস হয় না। আর এখানে আপনি জাস্ট এনআইডি কার্ড হলে আপনি লোন পাস করতে পারবেন এবং 100% আপনি লোনটা পাবেন, এবং সেটা আপনার বিকাশ নগদ রকেটে নিয়ে নিতে পারবেন। একদম কনফার্মলি ভিডিওতে দেখাই দিব, সম্পূর্ণ ভিডিওটা দেখলে A to Z বুঝতে পারবেন। তো এখন ওয়েবসাইটটি কীভাবে খুঁজে পাবেন লোন নেওয়ার জন্য, তো আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে দিতে পারেন বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিলেই হয়ে যায়। আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখাই দিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ অপশনটি রয়েছে এখানে এসে আপনারা লিখবেন citirin65.com লিখে সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। নতুন অ্যাকাউন্ট করার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করে অপশনে ক্লিক করবেন, তারপর আপনার নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এখানে পেশা সিলেক্ট করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো আপনার এখানে নাম আপনি বসিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো, তারপর মোবাইল নাম্বার দিবেন, পেশা সিলেক্ট করবেন, অনেকগুলো পেশা পেয়ে যাবেন, ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী, অন্য মাধ্যম। আমি ব্যবসায়ী সিলেক্ট করে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। রেজিস্ট্রেশন সফল হয়েছে, অ্যাকাউন্ট আমাদের করা হয়ে গেছে, বুঝতে পেরেছি অপশনে ক্লিক করে সেভে ক্লিক করবেন। অ্যাকাউন্ট করলে ব্যালেন্স 0 দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট করার পর দেখেন লোন বিষয়ে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে আগেই যোগাযোগ করতে পারবেন, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ওখানে আপনি যোগাযোগ করবেন। তারপর মনে করেন তাদের সম্পর্ক রয়েছে ওয়েবসাইটটির বিষয়ে, এটা আপনি পড়ে নেবেন ভালোভাবে, এবং জমা দিনে ক্লিক করলে কিস্তির টাকা পরিশোধ হবে। আর এখান থেকে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা সোনালী ব্যাংকে আপনি মাধ্যমে আপনি এখানে পার্টনার হিসেবে এগুলো রয়েছে। ওকে, তো এবার লোন নেওয়ার জন্য আপনি লোন আবেদন করুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে আপনার নাম লেখা থাকবে। লোনের পরিমাণ 5,000 টাকা থেকে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন। তো আমি 7,000 নিব, 7,000 সিলেক্ট করলাম। তারপরে এখানে মেয়াদ ও মাস, তো এখানে 3 মাস থেকে 24 মাস অর্থাৎ 2 বছর মেয়াদি লোন নেওয়া যাচ্ছে। তো আমি 3 মাসের জন্য নিব, এটা সিলেক্ট করে দিলাম। আপনার হচ্ছে এর বেশিও মেয়াদ বাড়াই নিতে পারেন। তারপর লোনের কারণ ব্যবসা সিলেক্ট করে আবেদন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যামাউন্ট বিস্তৃত লোন পরিমাণ 7,000 টাকা, ইন্টারেস্ট 3%, মোট ইন্টারেস্ট 210 টাকা, মোট পরিশোধযোগ্য টাকা 7,210 টাকা। আর এই লোনটা নিতে হলে 7,000 টাকা লোন নিতে হলে 700 টাকা আপনাকে জমা দিতে হবে। আর পরিশোধের সময়সূচি এপ্রিল, মে এবং হচ্ছে এখানে জুন, এই 3 মাসে পরিশোধ করতে পারবেন। তো আপনি কী করবেন, এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র আপলোড করবেন। আপনার হচ্ছে 7,000 টাকার লোনের জন্য আবেদন করছেন 3 মাস মেয়াদে, দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। তো আপনি মোবাইল দিয়ে এনআইডি কার্ডের সামনের ফটো, পিছনের ফটো ছবি তুলে এনআইডি ফন্ট, আপনি জাস্ট এনআইডি ফন্ট ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে দিলে গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে এনআইডি কার্ডের সামনের ফটোটা আপলোড করে দেবেন। আমরা তো সামনেটা, এবার এনআইডি কার্ডের পিছনেরটা, সামনেরটা এবং পিছনেরটা দুইটা আপলোড করে দিবেন। তারপর ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপরে ওই যে জমানতের এনআইডি সব জমা হয়েছে এবং আমার আর কি জমানত জমা করুন। এই যে 700 টাকা সেটা আপনি বিকাশ নগদ রকেটে পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠাবো, এটা সিলেক্ট করে এখানে একটি পার্সোনাল বিকাশ নাম্বার পাবেন, এটা কপি করে নিয়ে নাম্বার সেন্ড মানি করবেন 700 টাকা। পিন দিয়ে সরাসরি বিকাশ হবে, ঢোকার পর হচ্ছে সেন্ড মানি অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নাম্বারটি পেস্ট করবেন, ট্যাপ করে ক্লিক করে আবারতে ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট 700 টাকা বসিয়ে এরোতে ক্লিক করে বিকাশের পিন বসে নিচ্ছি। বিকাশের পিন বসে এর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলে এবার এখান থেকে ট্রানজ্যাকশন এটা কপি করে নিয়ে আপনি ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে দিন, নিচে আপনি জমা দিনে অপশনে ক্লিক করে দিবেন। জমানতের জমা সফল হয়েছে এবং আপনার লোনের জন্য আবেদন করা হয়ে গেছে। এখন 1 থেকে 5 মিনিট ওয়েট করবেন, এবার হচ্ছে লোন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো গাইস এবার যদি ব্যালেন্স চেক করি, আমি 7,000 টাকা লোনের জন্য আবেদন করছি, 700 টাকা জমা দিয়ে ওই টাকাটা সহকারে 7,700 টাকা দেখাচ্ছে। তো আমি এটা উইথড্র দিব, এর জন্য আপনি এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। তো ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর হচ্ছে আপনি একটু ওয়েট করবেন, এখানে আপনি বিকাশ নগদ রকেটে উইথড্র দিতে পারবেন। তো আমি বিকাশে দিব, টাকার পরিমাণ 7,700 টাকা, ওই জমানতের টাকা সহকারে আমি উইথড্র দিচ্ছি, আপনিও পারবেন। এবং নিচে আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা লিখে দিবেন, লিখে দিয়ে এখান থেকে হচ্ছে উত্তোলন জমা দিন অপশনে ক্লিক করবেন। উত্তোলন সফল হয়েছে, 7,700 টাকা
ব্যালেন্স থেকে কেটেও নিয়েছে। তো উইড্রো দিয়েছি আমি 3:47 এই কমিটি পেমেন্টটা তারা আমাদের করে। এই যে দেখুন ওয়েবসাইট থেকে আমি যে 7,700 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে উইড্রো দিলাম সেটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো উপর থেকে নোটিফিকেশন টান দিচ্ছি রব রিসিভ টাকা 7,700 টাকা, এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি রেফারেন্স লেখা আছে citirin65.com ওয়েবসাইট থেকে আমি লোনটি পেয়েছি। তো সমস্ত উপরটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি উইড্রো দিচ্ছি জাস্ট 3টা, মনে করেন যে জাস্ট 47.49 পেমেন্ট পাইছি, রব রিসিভ টাকা 7,700 টাকা, এবং রেফারেন্স লেখা আছে citirin65.com ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সবাই ভালো থাকবেন এন্ড খোদা হাফেজ।